বিশুদা, আইএসএল এর সদ্য সমাপ্ত মরশুম শেষ হয়েছে, আবার নতুন মরশুম শুরু হবে ডুরান্ড কাপ, সুপার কাপ এইসব দিয়ে। তবে জোর কদমে দল গঠনের কাজ চলছে। মোহনবাগান এই মরশুমে তাদের দুটো স্টপারকে যারা ভরসা দিয়েছে আনোয়ার চলে যাওয়ার পরে, টম এবং রদ্রিগেজ, তাদেরকে রেখে দিয়েছে। স্টুয়ার্ট ছাড়া বাদবাকি সব বিদেশিদের সঙ্গে তারা দীর্ঘমেয়াদী চুক্তিতেই আপাতত যাচ্ছে। এই সিদ্ধান্তটা মোহনবাগানের জন্য কতটা সঠিক তুমি মনে করো? পারফেক্ট নিয়েছি, কেননা স্টপারের দরকার ছিল এবং স্টপারটা প্রথম দিকে খুব ফাম্বল করছিল, পরের দিকে একটুখানি টাইট হয়ে গেছে। বাট ওরা বুঝতে পেরে গেছে, মিলানের ভালো কোচ, উনি বুঝতে পেরে গেছেন যে স্টপার লাইন একটু স্লথ আছে, ওই জন্য উনি স্টপার খুঁজছেন এবং নতুন স্টপার আবার নেবেন আমার মনে হয়। পেপারেও আমরা স্টেটমেন্ট দেখেছি, নিলে ওই জায়গাটা স্ট্রং করলে টিমটা মোটামুটি আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যা ফুটবল খেলা হয় তাতে ওয়ান অফ দ্য বেস্ট টিম। এই যে স্টুয়ার্টকে ছাড়া বাদবাকি সব বিদেশিদের আরও একটা বিষয় রয়েছে, বয়সটা একটা ফ্যাক্টর। হয়তো একটা মরশুম ভালো খেলেছে, আমরা এরকম অতীতেও দেখেছি, হয়তো পরের মরশুমে সেরকম আশানুরূপ পারফর্ম বিশুদ্ধ আমরা দেখতে পাইনি। তো এই যে সব বিদেশিদের রেখে দেওয়া, দিমিত্রি রয়েছে, ম্যাকলারেন রয়েছে, আরও যে দুজনের কথা শুরুতেই বললাম, মানে এটা কতটা বয়স ভিত্তিক বা বয়সের দিক থেকে কী মনে হয় কতটা? দেখো, স্টুয়ার্ট একটা এক্সেপশনাল, যখনই ওকে নামিয়েছে তখনই ও গোল করেছে, যখনই ও নেমেছে তখনই টিম গোল পেয়েছে, যখনই ও নেমেছে তখন সঙ্গে সঙ্গে অনেক ভালো ভালো ওপেনিংস পেয়েছে। এবং স্টুয়ার্ট ইন্ডিভিজুয়ালি ইজ এ ভেরি গুড প্লেয়ার, কিন্তু রাখছে না ওকে যতটুকু ফুটবল খেলিয়েছে একদম প্ল্যান ওয়াইজ খেলিয়েছে। ও পুরোপুরি ফুল টিম ম্যাচও খেলেনি একদম। তবে আমার মনে হয় যে হয়তো সেরকমভাবে ওনারা চিন্তা করছেন না যে ওকে ব্রেক করে 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 যেমনি খেলায়, এবং সেটা হয়তো উনি ঠিক করেছেন যে না, এই প্লেয়ার চলবে না, ও আর দীর্ঘমেয়াদী প্লেয়ার দরকার, ইয়াং প্লেয়ার ওর থেকে ভালো। হ্যাঁ, গ্লোবালাইজেশনের জন্য বড় বড় অনেক প্লেয়ার আছে এবং ওর থেকে ভালো প্লেয়ার আছে, নিশ্চয়ই সেই কারণে হয়তো স্টুয়ার্টকে রিজেক্ট করেছে এবং তার জায়গায় যে প্লেয়ার নিয়ে আসবে আমার মনে হয় যে আর একটু ভালো প্লেয়ার হবে। শুধু আরেকটা বিষয়, দুটো যদি ব্যাকের কথা বলি, একদিকে শুভাশিস রয়েছে আর একদিকে কখনো আশিস রায় দীপেন্দুকে ট্রাই করেছে। তো এই যে যেটা একই বয়সে শুভাশিসও দীর্ঘদিন যেহেতু খেলছে, তো কি মনে হয় শুভাশিস তো সেরা প্লেয়ারও এবছর হয়েছে, নো ডাউট, কিন্তু একটা কি যোগ্য বা একটা প্রপার সাবস্টিটিউট কি প্রয়োজন ছিল শুভাশিসের জায়গায়? শুভাশিস এতদিন ধরে খেলছে এবং দিস লাস্ট ইয়ারে সবথেকে বেশি গোল করেছে। একদম। এখন এই নিয়ে ভাবাই উচিত নয়, একটা ছেলে অত ভালো খেলে, ইজ দ্য ক্যাপ্টেন, ও কতগুলো গোল করেছে, সুতরাং যারা এই নিয়ে চিন্তা করছে তারা হয়, আমার মনে হয় তাদের বিকৃত মস্তিষ্কের লোক, তারা চিন্তা করবে কেন, এত ভালো খেলেছে। শুভাশিস ইজ দ্য বেস্ট প্লেয়ার, ইন্ডিয়া টিমের একমাত্র প্লেয়ার, এবং শুভাশিসকে রাখলে ইন্ডিয়া টিমের অনেক সুবিধা হবে। মোহনবাগান তো নিশ্চয়ই 100% উপকৃত হয়েছে এবং হবে। ধন্যবাদ বিশুদা।